বন্ধুরা, যারা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের মতো মানে বিএসকের মতন যারা চাকরি খুঁজছিলেন এতদিন, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, বিএসকেতে কী করা হয়, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। তো এমনই একটি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আজকে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরির বিজ্ঞপ্তি দেখিয়ে দিব, যেখানে কিন্তু 12,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা বিএসকে ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, এখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন, যেখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করা যাবে। তো এখানে শুধুমাত্র যেরকম বিএসকেতে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে, তো তেমনই কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। এখানে কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা কোনো রকম চাওয়া হয়নি, ঠিক আছে। মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকের এই আবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের স্বাস্থ্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখিয়ে দেবো, যেটা কিন্তু গ্রামে গ্রামে আপনাদের এলাকার মধ্যে ছোট ছোট যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেই সকল পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পারবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সকল স্বাস্থ্য দপ্তরগুলি রয়েছে সেই সকল স্বাস্থ্য দপ্তরের কাজের যে একথা এই যে কাজটি কিন্তু আপনারা পাবেন। তো সেক্ষেত্রে নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু সবার প্রথমে এই যে অফিসিয়ালি সাইট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই সাইডে চলে আসতে হবে। এই সাইডে আসবার পর দেখুন আপনারা কী করে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে রিক্রুটমেন্ট একটি সেকশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। অথবা আপনারা যদি সরাসরি চান যে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু খুব সহজে ডাউনলোডটি করে নিতে পারেন। আর আমি কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে অলরেডি এর যে লিঙ্ক সেটি কিন্তু প্রোভাইড করে দিয়েছি, তো সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। অথবা অফিসিয়ালি সাইটে ডাউনলোড করলে এই সাইডে চলে আসবেন, একটু নিচে স্ক্রল ডাউন করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যেখানে বলা হয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। আর এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা হলো যে এখানে কিন্তু আপনাদের আর রিটেন টেস্ট থাকছে না, এখানে রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে। তো সেক্ষেত্রে সেদিন কিন্তু আপনাদের ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউর সঙ্গে যেটা হবে সেটা কিন্তু কম্পিউটার টেস্ট না হবে সেদিন, কিন্তু কম্পিউটার টেস্টও কিন্তু সেদিন না হবে। তো এর দুটো আপনাদের কিন্তু একদিনে কমপ্লিট করা হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অল ক্যান্ডিডেট রিকোয়ার্ড রিপোর্ট ফ্রম দ্য ইন্টারভিউ। দেখুন এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউতে যুক্ত হতে হবে, কোনোরূপ আগে থেকে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। ইন্টারভিউ যেটা আপনাদের হচ্ছে এখানে দেখে রাখুন 4ই অক্টোবর, অন স্ক্রিনে সেটা বলাই রয়েছে 4 অক্টোবর 2024 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে। মানে এটি কিন্তু কালকে আপনাদের ইন্টারভিউ রয়েছে, সরাসরি আপনারা কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে এই যে এই কাজটি কিন্তু একেবারে পেয়ে যেতে পারেন। আপনারা যদি চান কালকে কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউ হবে। কটার সময় ইন্টারভিউ শুরু, এখানে দেখতে পাচ্ছেন 11টার সময় আপনাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাবে ফ্রাইডে, শুক্রবার দিন। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই যে এই আবেদনটি আপনারা আমি আবেদনপত্র দেখিয়ে দিচ্ছি, সেই আবেদনপত্রের সঙ্গে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস তো নিয়ে যাবেনই, তার সঙ্গে সমস্ত রকম 1 কপি করে জেরক্স আপনারা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে বলা হচ্ছে নেম ইন ব্লক লেটার, এখানে পুরো নাম আপনাদের বসাতে হবে। ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম এখানে আপনারা বসাতে পারেন। এখানে বলা হচ্ছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্ট উইথ পিনকোড, এই করসপন্ডেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে এখানে আপনাদের যেটা বসাতে হবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোডের নাম্বারও কিন্তু এখানে বসাতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ডান সাইডে এ ফিক্স মাপের যে কালার পাসপোর্ট ছবি রয়েছে সেটি কিন্তু আঠা দিয়ে আপনারা আগে বসিয়ে দেবেন। এই যে ফর্মটি দেখিয়ে দিচ্ছি এই ফর্মটিকে কিন্তু আপনারা জাস্ট প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একসঙ্গে পিন আপ করবেন, তারপরে ফর্মটি জমা করবেন। আর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনারা অবশ্যই অ্যাটাচ করবেন, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এইচএসের সার্টিফিকেট, মাধ্যমিকের যে সার্টিফিকেট, এর সঙ্গে আধার, পেন, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনারা সেলফ অ্যাটাস্টেড করে তারপরেই জমা করবেন, ঠিক আছে। জমা করতে হবে কটার সময়, ঠিক দেখবেন যে 9:30 থেকে 10টার মধ্যে আপনারা
সেই অফিসে গিয়ে আপনাদের কিন্তু অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর ঠিক 11টার সময় আপনাদের কিন্তু ইন্টারভিউ চালু হয়ে যাবে, যেটা একটু আগেই দেখিয়ে দিলাম। তো দেখুন এই যে ফর্মটি, এটি কিন্তু সেখানে ফিল আপ করার চেষ্টা করবেন না, বাড়ি থেকে ফিল আপ করে একেবারে নিয়ে যাবেন, যেখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, সঙ্গে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার, এই সকল ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিটে যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখাবেন, মানে সেইটাই এখানে বসাবেন। এর সঙ্গে এইজ প্রুফ দেখতে পাচ্ছেন 1/10/2024 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন সেটা বসিয়ে দিলেন। আর এখানে কিন্তু সেক্স মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে। যারা মেল লিখবেন, যারা ফিমেল লিখতে পারেন। ন্যাশনালিটি এখানে আপনাদের হবে ইন্ডিয়ান। এরপরে চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে। নেম অফ দ্য এক্সাম পাস্ট, এখানে আপনারা কিন্তু নেম অফ দ্য এক্সাম পাস সবার প্রথমে 10 স্ট্যান্ডার্ড বা মাধ্যমিক পাস দিতে পারেন, এমপি পাস যেটা বলা হয় শর্ট ফর্মে এমপি, ঠিক আছে। এমপি দিলে পাস দিতে হবে না, উপরে পাস অলরেডি রয়েছে, জাস্ট এখানে দিলেন এমপি। যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, এখানে যেহেতু জায়গা নেই সেই ক্ষেত্রে শর্ট ফর্মে বসিয়ে দিতে পারেন। যদি WBBSE মানে স্কুল বোর্ডের আন্ডারে হয়ে থাকেন সেক্ষেত্রে এটা বসাবেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন আপনি মাধ্যমিক, টোটাল মার্ক মানে মাধ্যমিকে আপনার সময় যে সালে আপনি এক্সামটি দিয়েছেন সেই সময় কতর মধ্যে পরীক্ষা ছিল, মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন, এর সঙ্গে ক্লাস বা অথবা ডিভিশন, এ ডিভিশন, বি ডিভিশন, যে ডিভিশনে পাস করেছেন, ABC যে সেটা আপনারা বসিয়ে দিলেন। এরপরে সেমভাবে কিন্তু আপনাদের HS বসাতে হবে, জাস্ট এখানে কী লিখবেন HS দিয়ে এই যেভাবে উপরে ফিল আপ করবেন সেটা কিন্তু এখানে কমপ্লিটভাবে ফিল আপ করে নেবেন। এখানে গ্র্যাজুয়েশন মানে BA পাস বসার জায়গা রয়েছে, সেক্ষেত্রে না বসালেও অসুবিধা নেই, আপনারা কিন্তু ডাইরেক্টলি এই যে এই কাজটির জন্য ইন্টারভিউ দিতে পারবেন। এর সঙ্গে আদার্স কোয়ালিফিকেশান যদি থেকে থাকে সেটা দিতে হবে, অথবা এখানে আপনারা কম্পিউটারের ডকুমেন্টসটি বসাতে পারেন, 6 মান্থ অথবা 1 ইয়ার যদি ডিপ্লোমা কোর্সটি থাকে, ডিপ্লোমা দিলেন, ডিপ্লোমার নামটি এখানে অ্যাটাচ করে দেবেন। এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থাকে ডেটা এন্ট্রি অপারেটর কাজ করবার, সেটা দিলেন, না দিলে অসুবিধা নেই। নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার ইন ব্লক লেটার, এখানে আপনার পুরো সিগনেচারটি করে দিলেন। এরপরে ডেট প্লেস দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যেটা আমি বলে দিলাম সেলফ অ্যাটাস্টেড করে তারপরেই জমা করবেন। তাছাড়া এখানে বলা হয়েছে এ পয়েন্ট অফ ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ যেদিন যাচ্ছেন সেদিন কিন্তু কয়েকটি ডকুমেন্ট যদি সঙ্গে না নিয়ে যান সেক্ষেত্রে আপনার যে ফর্ম সেটি কিন্তু একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেটা অবশ্যই নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল অ্যান্ড দ্য সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য সেম শুড বি ইনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমি একটু আগে বলে দিলাম। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যাবতীয় জেরক্স কপি অ্যাটাচ করে জমা করতে হচ্ছে। চলে আসবো পোস্টের নাম, নেম অফ দ্য পোস্ট। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ফিক্সড প্রাইস রয়েছে, মানে রিমিউনেশন রয়েছে 18,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এজ দেখতে গেলে এখানে আপনারা দেখতে পারবেন 1 অক্টোবর 2024 অনুযায়ী টোটাল বয়স হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এবার দেখুন আমি যেটা বলেছিলাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, দেখুন এখানে বলা আছে হায়ার সেকেন্ডারি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট অথবা সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি ইন কম্পিউটার, ঠিক আছে। মানে এখানে কি লাগছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে যেটা লাগবে নর্মালি 6 মান্থ অথবা 1 ইয়ারের একটি কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদের জাস্ট দেখাতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এই কোয়ালিফিকেশন শুধুমাত্র কিসে চাওয়া হয়, গ্রাম পঞ্চায়েত এলাকাতেই চাওয়া হয়। যেমন ধরুন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যে BSK মানে গ্রাম পঞ্চায়েতে যে BSK নিয়োগ করা হয়ে থাকে সেখানেও কিন্তু ডেটা এন্ট্রির জন্য এই উচ্চ মাধ্যমিক পাশেই চাওয়া হয়ে থাকে। আর বাকি সমস্ত রকম জায়গায় ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন BA পাস শিক্ষাগত যোগ্যতা। তো এখানেও কিন্তু সেম, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে সকলে আবেদন করতে পারবেন। 18,000 টাকা, বিশেষ করে এখানে রিমিউনেশনটা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন লেভেলের যে বেতন সেই বেতন অনুযায়ী এখানে দেওয়া হচ্ছে 18,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রতি মাসেই দেওয়া হয়ে থাকবে। এবার যারা ইন্টারভিউ দিতে চাবেন, কোথায় ইন্টারভিউ দেবেন, কোন অ্যাড্রেসে দেবেন, দেখুন পুরো অ্যাড্রেস কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে। এই অ্যাড্রেসে গিয়ে ফর্মটি ফিল আপ করলে মানে এই অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করে এই অ্যাড্রেসে আপনারা সরাসরি চলে যাবেন। যেটা কোথায় প্রকাশিত হয়েছে আমি আপনাদের একটু অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফিমেল ওয়েলফেয়ার অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ, যেখানে বর্ধমানে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে অনেকে বলছেন যে আগে ডিস্ট্রিক্টের নাম বলতে, দেখুন এটা কোনো রকম ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট নয়, এটি কিন্তু সরাসরি স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি সাইট থেকে এটি ডাউনলোড করা। সেক্ষেত্রে কোনো রূপ যে সেই জেলারই ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এমন কোনো ব্যাপার নয়, এটি প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।